এই মুহূর্তে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। বাংলার বাড়ি অথবা বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। সূত্র মারফত থেকে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একটি অনুষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে 20 মে মঙ্গলবার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বেন। দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তবে এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে ইউডিআইএন নম্বর কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তবে আবারও জানিয়ে দিচ্ছি, সূত্র মারফত থেকে জানা যাচ্ছে 20 মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেই টাকা ছাড়া হবে। তবে 20 মে যে সকলেই টাকা পাবে তেমনটা কিন্তু না। তবে মে মাসের এই বাকি কয়েকদিনের মধ্যে প্রায় সকলের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসবে। এবং তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন, পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে টাকা পাবে, সে বিষয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ নতুন তথ্য দিয়েছে। তার আগে আপনারা দেখে নিন, ইউডিআইএন নম্বর কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে গেলে। সরকারি কোনো প্রকল্পে উপভোক্তাদের যে তথ্য দিতে হয় তা যাচাই করে সংশ্লিষ্ট উপভোক্তাকে একটি ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর ইউডিআইএন দেওয়ার পদ্ধতি চালু করেছে রাজ্য সরকার। এবার চলতি আবাস প্রকল্প রাজ্যের নাম বাংলার বাড়ি গ্রামীণ থেকে তা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল নবান্ন। সরকারের নীতি, প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে উপভোক্তার এই ইউডিআইএন থাকতেই হবে। অর্থাৎ এই ইউডিআইএন কিন্তু নম্বর থাকতেই হবে উপভোক্তাকে, যদি দ্বিতীয় কিস্তির টাকা সেই উপভোক্তা পেতে চায়। সেই মতো পদক্ষেপ করার নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দিয়েছে নবান্নের শীর্ষমহল। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এতে বারবার নথি প্রমাণ দেওয়ার ঝক্কি যেমন সামলাতে হবে না উপভোক্তাকে, তেমনি সরকারি প্রকল্পের টাকা বেহাত হওয়ারও অনেকটা ঠেকানো যাবে। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, কোনো একটি ক্ষেত্রে উপভোক্তা যে নথি দাখিল করেন সরকারি সুবিধা পেতে সর্বোচ্চ পর্যায়ে যাচাই হয়ে তা ইউডিআইএন এর অধীনে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে বাড়তি কোনো সরকারি সুবিধার ক্ষেত্রে ইউডিআইএন থাকলেই সংশ্লিষ্ট উপভোক্তা যাবতীয় নথি পেয়ে যাবে রাজ্য। আবাস প্রকল্পের পর্যালোচনায় নবান্নের নির্দেশ ছিল 100% ইউডিআইএন কার্যকর করতেই হবে। এই নম্বর ছাড়া ওই প্রকল্পের দ্বিতীয় কিস্তির কাউকেই গ্রাহ্য করা হবে না। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে এই ইউডিআইএন নম্বর ছাড়া দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে না, অথবা এই নম্বর ছাড়া কিন্তু এই আবাস প্রকল্পের অথবা এই বাংলার বাড়ি প্রকল্প থেকে কোনো টাকাই কিন্তু উপভোক্তারা পাবে না। গত 19 এপ্রিল পর্যন্ত সরকারি তথ্য বলছে, আবাসের প্রথম কিস্তির টাকা পাওয়া 12 লক্ষ উপভোক্তার মধ্যে 11,73,500 জনের ইউডিআইএন হয়ে গিয়েছে। বাকি রয়েছে 26,500টি ইউডিআইএন, অর্থাৎ 2.21% তৈরির কাজ। আধিকারিকদের একাংশ মনে করাচ্ছেন, সংশ্লিষ্ট উপভোক্তারা আবাস ছাড়াও আরও কিছু সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তাই তাদের ধারণা, আবাসের হাত ধরে বাকি প্রকল্পগুলোতেও এই ব্যবস্থা কার্যকর হবে। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, যোগ্য উপভোক্তার কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছচ্ছে কিনা তা খেয়াল রাখাই জরুরি ছিল। কারণ 100 দিনের কাজ, আবাস ইত্যাদি প্রকল্পে 1 টাকা অন্যের কাছে পৌঁছানোর অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। অযোগ্য অনেকেই যোগ্যদের বঞ্চিত করে সুবিধা পেয়েছিলেন বলে সরব ছিলেন বিরোধীরা। এই প্রকল্পগুলিতে গত কয়েক বছর ধরে যে কেন্দ্রীয় অনুদান বন্ধ রয়েছে তার নেপথ্যে একটা অন্যতম প্রধান কারণ ছিল, যদিও ভোট প্রতিশ্রুতি মেনে আবাসের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য নিজেই, তবে ভবিষ্যতে কেন্দ্রের বরাদ্দ চালু হওয়ার আশা থেকে রাজ্যের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আবার অর্থকর্তাদের একাংশের বক্তব্য, সরকারি কোষাগারের উপরে বিপুল চাপের প্রেক্ষিতেই ইউডিআইএন নীতি গুরুত্বপূর্ণ। কারণ 12 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি বাবদ 7,200 কোটি, মাথাপিছু 60,000 টাকা হিসেবে টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও সমান অর্থ দিতে হবে। আবার তালিকাভুক্ত আরও 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আরও প্রায় 19,200 কোটি টাকা খরচ করতে হবে রাজ্যকে। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক খরচ সাপেক্ষ প্রকল্পের ভার। এই অবস্থায় একটি টাকারও অপচয় সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। এক কর্তার কথায়, সরকারি অনুদান প্রকল্পগুলি চালাতে টাকার সংস্থান কতটা জরুরি তা শিল্পে উৎসাহ ছাড়া ইনসেন্টিভ প্রত্যাহার থেকে স্পষ্ট। তার সমান্তরালে ইউডিআইএন পদ্ধতিও জরুরি ছিল। মূলত বুঝতেই পারছেন, এই ইউডিআইএন নম্বর ছাড়া বাংলার বাড়ি প্রকল্প থেকে কোনো টাকা আসবে না। যাদের এই ইউডিআইএন নম্বর নেই তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। তবে এখান থেকে জানা যাচ্ছে যে প্রায় সকলেরই কিন্তু ইউডিআইএন নম্বর হয়ে গেছে। বাকি যেটা রয়েছে সেটাও কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। তাছাড়াও অন্য একটি আপডেটে বলা হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে শুধু মাথার উপর পাকা ছাদি নয়, মিলছে পাকা শৌচালয় তৈরির টাকাও। শান্তিপুরে চিহ্নিত 186টি পরিবারের হাতে তুলে দেওয়া হবে 12,000 টাকা করে অনুদান। মূলত কাঁচা শৌচালয় মুক্ত নির্মল ব্লক তৈরিতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। আবাস যোজনার টাকা দিতে প্রথম সার্ভে হয় 2019 সালে, কিন্তু পরবর্তীতে সেই টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘ টানাপোড়েন চলে। শেষ পর্যন্ত আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকারই। বাংলার বাড়ি প্রকল্পের 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার, যার প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকাও কিছুদিনের মধ্যে ঢুকবে। নদিয়া জেলার শান্তিপুর ব্লকের ক্ষেত্রে উপভোক্তার সংখ্যা 4,023 জন। পরবর্তীতে অবশ্য এই তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ যায় 122 জন।
তবে তাৎপর্যপূর্ণ বিষয়, আবাস যোজনা সার্ভে চলাকালীন ব্লক প্রশাসনের নজরে আসে বহু পরিবারের এখনো পাকা শৌচালয় নেই। তারা মাঠে ঘাটে, অরক্ষিত স্থানে কিংবা অস্থায়ী শৌচালয়ে শৌচকর্ম করেই জীবন ধারণ করছে। এরপরই সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্লক প্রশাসন। ব্লকের কতগুলি বাড়িতে পাকা শৌচালয় নেই তার তালিকা তৈরি করতে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেওয়া হয়। এরকম 186টি পরিবার চিহ্নিত হয়েছে যাদের পাকা শৌচালয়ের ব্যবস্থা নেই। শান্তিপুর ব্লক অফিস সূত্রে খবর, স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের আর্থিক অনুদান সেই সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত 12,000 টাকা করে দেওয়া হবে। এই কাজে খরচ হবে প্রায় 22.5 লক্ষ টাকা। আবাস যোজনার জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকায় ঘরের সঙ্গেই পাকা শৌচালয় তৈরি করে ফেলতে হবে পরিবারগুলিকে। সমস্ত কাজের শেষে পুনরায় সার্ভের সময় প্রাপ্ত টাকায় শৌচালয় তৈরি হয়েছে কিনা তা দেখাতে হবে। শান্তিপুর ব্লকের বাগাচড়া, হরিপুর, গয়েশপুর, ফুলিয়ার মতো একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই উপভোক্তারা। শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, আমরা নির্মল ব্লক করতে উদ্যোগী। আবাস যোজনার সার্ভের সময় দেখা গিয়েছে 186টি পরিবারের পাকা শৌচালয় নেই। তাই আমরা স্বচ্ছ ভারত গ্রামীণ মিশনের 22 লক্ষ টাকা বরাদ্দ করেছি। এই টাকায় সমস্ত পরিবারকে পাকা শৌচালয় তৈরি করে দেওয়া হবে। অর্থাৎ যাদের শৌচালয় নেই তাদের শৌচালয় করার জন্য 12,000 টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। অর্থাৎ প্রথম ধাপে 60,000 টাকা, এরপর দ্বিতীয় কিস্তিতেও কিন্তু 60,000 টাকা এবং তার সাথে কিন্তু 12,000 টাকা, অর্থাৎ মোট কিন্তু 1,32,000 টাকা পাচ্ছে যাদের শৌচালয় নেই অথবা যাদের শৌচালয় বানাতে হবে। তাদের জন্য কিন্তু অতিরিক্ত 12,000 টাকা করে দেওয়া হচ্ছে শৌচালয় বানানোর জন্য। এখন কথা হলো, PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে থেকে প্রথম কিস্তির টাকা পাবে। তারা আগে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, এই মে মাসের এই কয়েকদিনের মধ্যেই কিন্তু যারা প্রথম কিস্তি 60,000 টাকা ডিসেম্বর মাসে পেয়েছে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে সেই টাকাটি ছেড়ে দিচ্ছেন। PWL লিস্টে কিন্তু মোট 16 লক্ষ উপভোক্তা রয়েছে। তারা প্রথম কিস্তি 60,000 টাকা পাবে। মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান থেকে জানিয়েছেন এই 2025 সালেরই ডিসেম্বর মাস নাগাদ এবং দ্বিতীয় কিস্তির টাকা 2026 সালের মে জুন মাস নাগাদ। অর্থাৎ এখন কিন্তু তারা টাকা পাবে না। যাদের PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা প্রথম কিস্তি 60,000 টাকা এই চলতি বছরের অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 60,000 টাকা এবং 2026 সালের মে জুন মাস নাগাদ 60,000 টাকা, অর্থাৎ মোট 1,20,000 টাকা পাবে। তবে কিন্তু তারা বর্তমানে টাকা পাচ্ছে না, তাদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাস থেকে এবং দ্বিতীয় কিস্তির টাকা তারা পরের বছর অর্থাৎ 2026 সালের মে জুন মাস নাগাদ পাবে। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনি পাবেন কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাছাড়াও প্রথম কিস্তির টাকা আপনি পেয়েছেন কিনা, যদি এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা না পেয়ে থাকেন অথবা আপনার PWL লিস্টে নাম আছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।